আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে এমন একটি চমৎকার আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এই আমলটি আপনারা করতে পারবেন অতি সহজে এবং এর ফলাফল থাকবে 100% গ্যারান্টিড। আলহামদুলিল্লাহ এই আমল আমি নিজে করি এবং আমার পূর্বপুরুষের সবাই করতেন, আউলিয়ায়ে কেরামগণ করতেন, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা সাহাবায়ে কেরামগণও করতেন। আউলিয়ায়ে কেরাম থেকে এই আমলটি আমাদের কাছে এসেছে। এই আমল সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, যা হয়তোবা অনেকের পক্ষে করা সম্ভব হয় না। আবার অনেকে এই আমলের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার উপরে সন্দিহান থাকেন বা অনেকে এই সংখ্যা নিয়ে বিতর্ক করেন। আসুন আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি আপনি এতদিন থেকে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। এই আমলটি আপনার জীবনকে সুন্দর করে দিবে, আপনার প্রত্যেকটি কাজকে সুন্দরভাবে সমাপ্ত করার ব্যবস্থা করে দিবে এবং আল্লাহ পাকের রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। অত্যন্ত সুন্দর এবং চমৎকার সত্য একটি আমল। আপনি হয়তো জানেন এই আমলটির কথা, কিন্তু এটির সঠিক সংখ্যা আপনি জানেন না। আমি ছোট্ট একটি উদাহরণ বলছি। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত থাকি। আমরা ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ধরনের দামি ঔষধ ব্যবহার করি, হসপিটালে যাই, ক্লিনিকে যাই, সিটে ভর্তি হই, ইঞ্জেকশন নেই, আইসিইউ সিসিইউ করি। অবশেষে এক সময় আল্লাহ পাক আমাদেরকে শিফা দান করেন, আবার অনেক সময় আল্লাহ পাক আমাদের অনেকের মৃত্যু ঘটিয়ে দেন। কিন্তু আমরা অনেক সময় আমাদের কিচেনে ব্যবহৃত মশলা থেকেও অনেক চিকিৎসা নিতে পারি। যেমন আপনার কিচেনে থাকা হলুদ, কিচেনে থাকা আদা, কিচেনে থাকা রসুন, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লং, এগুলো প্রত্যেকটি কিন্তু আল্লাহ পাকের দেওয়া এক একটি ঔষধ। আমরা এই সকল ঔষধ সর্বদা আমাদের রান্নাবান্নায় ব্যবহার করি, আমাদের তরকারিতে দিয়ে থাকি এবং আমরা এগুলো রীতিমতো খেয়ে থাকি। যার কারণে আমরা যারা এগুলো খেয়ে থাকি আমাদের অনেকাংশে অনেক রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। এগুলোকে বলা হয় হোম রেমিডি। ঠিক সেইভাবে কোরআনুল কারীম থেকে নেওয়া বিভিন্ন ধরনের কঠিন সূরা, কঠিন আয়াত এবং হাদিস শরীফ থেকে নেওয়া অনেক ধরনের কঠিন দোয়া রয়েছে। যে সমস্ত দোয়া করে এবং যে সমস্ত আয়াতের আমল করে আমরা ফলাফল পেয়ে থাকি, ওগুলো অত্যন্ত কঠিন হয়ে থাকে। কারণ আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা অনেকেই কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি না, জানলেও শুদ্ধভাবে পড়তে জানি না। আমাদের হরফ উচ্চারণ করতে ভুল হয়ে যায়, মাখরাজ সঠিক হয় না, হা, হা, কফ, কাফ এগুলোতে আমরা ভুল করে ফেলি। আর আল্লাহ পাকের কোরআনে যদি আমরা ভুল করি তাহলে মারাত্মক গুনাহ হবে এবং আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা আল্লাহর কাছে চাইলাম সেটা তো পাওয়া দূরের কথা, বরং আমরা উল্টা গুনাহগার হয়ে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং পাশাপাশি কোরআনুল কারীমকে সঠিকভাবে শিক্ষা করা, তেলাওয়াত করা